কত লোককে গুম করেছো, কত লোককে হত্যা করেছো ক্ষমতার জন্য, কত হাজার কোটি টাকা বাংলার জমিনের গরিবের হকের টাকা, ভ্যাটের টাকা রাজনীতির ক্ষমতার নাম করে বিদেশে পাচার করেছো। কত মানুষকে আয়না ঘরে বন্দি রেখে খুন করেছো, গুম করেছো। কত আলেমদেরকে বুকে গুলি করেছো। রাতের অন্ধকারে শাপলা চত্বরে হাজার আলেমকে গুলি করে হত্যা করে কোথায় ভাসিয়ে দিয়েছো, নাকি পুড়িয়ে দিয়েছো, নাকি দাফন করে দিয়েছো, প্রত্যেকটির খবর দুনিয়ার কেউ না রাখুক, মালিকের কাছে আছে আছে আছে। এই হিসাব নেওয়ার জন্য একজন যথেষ্ট, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। কারণ লাগবে না, কারণ লাগবে না। ওয়াকাফা বিরাব্বিকা, হে নবী তোমার রব যথেষ্ট হিসাব রাখার জন্য, হিসাব করার জন্য, হিসাব নেওয়ার জন্য। হে নবী তোমার রবই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আজকে জাতি এত লন্ডভন্ড হতো, যেই জাতির হেফজ আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জাতির প্রত্যেকটা সরকারি চাকরিজীবী যাদের ঘুষ খাওয়ার সুযোগ আছে, রিশিয়াতুন হারাম, তারপরও গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য কত ওয়াজ শুনতেছে, কোনো ওয়াজে কাজ হচ্ছে না। তার কারণ জাতির কাছে নিজের থেকে কোরআনের সবক নেই, নিজের দিলের ভিতরে কোরআনের নূর নেই। এই আয়াতগুলো যে সে পড়বে, সে জাতি এই ব্যাপারে মূর্খ। কথা কন ঠিক কিনা? যে জাতির শিক্ষা সিলেবাস দিয়েছিল ব্রাহ্মণদের কাছে, রাবণদের কাছে, বামদের কাছে, রামদের কাছে, তারা আমার কোরআনের সিলেবাসকে, খোলাফায়ে রাশেদার সিলেবাসকে খাটো করতে করতে, ছিন্ন বিচ্ছিন্ন করতে করতে সব রাম আর বাম আর নাস্তিকদের কবিতা দিয়ে, গল্প দিয়ে আমার শিক্ষা ব্যবস্থাকে একবারে শেষ করে দিয়েছিল। কথা কন ঠিক কিনা? সেখানে শুধু ওই দুর্নীতি, খুনি তৈরি হওয়া ছাড়া কোনো সৎকার মুত্তাকি হওয়া এই সিলেবাসে সম্ভব না। কারণ নৈতিকতার, কোরআন শিখার জন্য যা দরকার, নৈতিকতার জন্য যা দরকার, ওই সিলেবাসের ভিতরে তা নেই। কথা কন ঠিক কিনা? ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। কোরআনের এই আয়াত যদি শিক্ষা সিলেবাসের ভিতরে, প্রাইমারির একটা সন্তানকে যদি ধর্ম বইয়ের ভিতরে যদি এই আয়াতের কোটেশনটা থাকতো, ওয়াকামা হালাকনা মিনাল কুরুনি মিন বাদিনু, ইতিপূর্বে বহু জাতি তাদের শিক্ষাগুলো দিত, অমুক অমুক জাতি পৃথিবীতে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে। পাপের জবাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। এই আয়াতগুলো যদি কোমলমতি সন্তানের হৃদয়ের ভিতরে ঢুকে দেওয়া হতো, এরা কোনোদিন চরিত্রহীন লম্পট হয়ে এরা বেড়ে উঠতো না। কথা কন ঠিক কিনা? তাদের ভিতরে তাকওয়া জন্মাতো, খোদা ভীতি জন্মাতো। তারা শাসক হতো হযরত ওমরের মতো, তারা শাসক হতো হযরত ওমর বিন আব্দুল আজিজের মতো, তারা ধনী হতো হযরত উসমান গনির মতো। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য জাতি, এ জাতি মনে করে আমি তসবিহ টিপি, আমি তাবলীগ করি, আমি সকাল সন্ধ্যা জিকির করি, আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অত কিছু চিন্তা ভাবনার কোনো দরকার নেই। কিন্তু জানে না, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলিম মিনহা। আল্লাহ বলতেছেন, তুমি ভালো কাজের সুপারিশ করলে যে করবে তার প্রতিদান সমপরিমাণ তুমি পাবে, আর যদি তুমি কোনো খারাপ মানুষকে সুপারিশ করো তার দায়ভার সমপরিমাণ তোমাকে গ্রহণ করা লাগবে। তুমি তাহাজ্জুদ করতেছো, আর তুমি যাকে ক্ষমতা দিয়েছো,
তুমি যাকে সমর্থন দিয়ে এমপি বানিয়েছো, চেয়ারম্যান বানিয়েছো, মেম্বার বানিয়েছো, ওর প্রত্যেকটি গম চুরি, ওর প্রত্যেকটি টিন চুরি, ওর প্রত্যেকটি রিলিফ চুরির তুমি তাহাজ্জুদ গুজারি, তুমি তাসবিহ পালা, ওই চেয়ারম্যানের সমপরিমাণ গুনাহ, ওই এমপির সমপরিমাণ গুনাহ, ওই 1000 কোটি টাকা যা পাস করেছে তার সমপরিমাণ গুনাহ আল্লাহর কোরআন বলছে ভাগ করে না, সমপরিমাণ দেওয়া হবে। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। হ্যাঁ, হুজুর সব মানতে পারবো হুজুর, আমি ছাড়তে পারবো না হুজুর। ইসলাম মানি হুজুর, মাদ্রাসায় দান করতে পারেন করবো হুজুর, বেহেশত এমনি নিয়ে নেবো হুজুর। ওয়াজ করতেছে টাকা দিলি ওরে সোয়াব এমনি চলে যাবে, কিন্তু সে বামপন্থী, কোরআনের সমাজ ব্যবস্থা চাই না, কিন্তু ইসলাম বিশ্বাস করে তোমার হাসর হবে খাজা আবু তালিবের সাথে। খাজা আবু তালিব বাপ দাদার ধর্ম ছাড়তে পারেনি, কিন্তু মোহাম্মদ রে বলতো বাবা তুমি ঠিক আছো, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম না ছাড়তে পারবো না। তোমরাও যারা মনে করো হুজুর ওয়াজ শুনবো, কানবো, টাকা দেব, পয়সা দেব, কিন্তু হুজুর আমার নেত্রী ছাড়তে পারবো না, ওর কলজে ভরা দরদ করি হুজুর, ছাড়তে পারবো না। আমি কোরআন সামনে থাকলে কসম করে বলতাম তোমার হাসর হবে খাজা আবু তালিবের সাথে। কারণ তুমি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করো, কিন্তু ইসলামের কর্মী তুমি না, তুমি ঈমান আনতেছো না, তুমি বাতিল, তুমি তাগুত পরিত্যাগ করতেছো না। কথা কন ঠিক কিনা? খুব কষ্ট পালেন তাই না ভাই? হুজুরে কি করতে কি করছে আপনারা বলেন, ওলামা একরাম পাশে আছে ভাই, একটা কথাও কি কোরআনের বাইরে বলেছি? যদি বলে থাকি তাহলে বলেন হুজুর এই কথাটা বলেছেন, তাহলে কোরআন সত্য মেনে নেওয়া লাগবে। কোরআন যা বলেছে সব ফাইনাল। এই জোরে বলেন কোরআন যা বলেছে সব কি? আরো জোরে বলেন কোরআন যা বলেছে সব কি? ফামাং সাফাল ইউমিন অমাং সাফাল ইয়াকফুর। ইচ্ছা হলে বিশ্বাস করো, ইচ্ছা হলে অবিশ্বাস করো, সব দায়িত্ব তোমার। ইন্না আলাইনা ইয়াবাউ। আল্লাহ বলতেছেন রাস্তা দেখাই দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু চাইয়ে চলার দায়িত্ব তোমার। কথা কি বুঝাতে পারলাম? চাওয়ার দায়িত্ব কার? তোমার নিজের। তুমি যদি চাও আমি 1000 রাস্তা তোমার জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইদের কাছে স্বনির্বন্ধন অনুরোধ, সেই কোরআনে কিন্তু বলে দিয়েছে বান্দা আফসোস কিন্তু করা লাগবে। থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস কিন্তু করা লাগবে। সেই জন্য আমি ভাইদেরকে বলবো সময় সময় কিন্তু নির্ধারিত। এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার আমলের ভিত্তিতে অনন্তকালের সুখ দুঃখ নির্ভর করতেছে। কথা কন ঠিক কিনা? ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গাইসিন আজাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বললেন ভালো করে জেনে রাখো, জ্ঞান বিবেক দিয়ে জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জগৎ, লাইবু ওয়া লাহা, সব হলো খেল তামাশা। পরীক্ষার স্থলে তোমার ভালো আমল দেখার জন্য তোমার সামনে হালাল আর হারাম দিয়ে
তোমার পরীক্ষা করার জন্য সাজিয়ে দিয়েছি। শুধু মুখে বলবে আমি ঈমান এনেছি, এই কথার দ্বারা তুমি কিন্তু রক্ষা পাবে না। ঈমান আনার সাথে সাথে তোমাকে আমল করে দেখানো লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন আয়াহসাবু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বললেন কেউ যেন এই কথা মনে না করে যে সে মুখে বলবে আমি ঈমান এনেছি, এই কথার দ্বারা তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাকে তার ঈমানের পরীক্ষা নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে পৃথিবীতে যারা এসেছিল তাদের প্রত্যেককে ঈমানের পরীক্ষা দেওয়া লাগেছে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। তারা প্রত্যেক জাতিকে তার ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। এমন কোন জাতি ইতিপূর্বে পৃথিবীতে গত হয়নি যারা ঈমানের দাবি করেছে অথচ জান মালের ক্ষতি দিয়ে, পরীক্ষা দিয়ে, ব্যয়ের সবক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করিনি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি জেনে নিতে চাই কারা ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি জেনে নিতে চাই কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। সেই দুনিয়া, এর নাম দুনিয়া, খেল আর তামাশা, ক্রীড়া আর কৌতুক। মাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই গোটা দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার জীবনের জিন্দগির ব্যবহারের ভিত্তিতে তোমার আমার শাস্তি অথবা পুরস্কার স্বরূপ জান্নাত নির্ভর করতেছে। এই ঘোষণা কে দিয়েছেন? সুতরাং আল্লাহ বললেন বান্দা ঈমানকে চেতাও, ঈমানকে চেতাও। ঘুমন্ত ঈমান নিয়ে তুমি কবরে ঘুমাতে পারবে না। যদি কবরে ঘুমাতে চাও দুনিয়ায় ঈমানটাকে শিরক মুক্ত করো, তাগুত মুক্ত করো, কুফর মুক্ত করো, আমলটারে বেদাত মুক্ত করো। যদি কবরে ঘুমাতে চাও, যদি আসরে ছায়া, যদি আল্লাহর আরশের তলে ছায়া যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমার ঈমানের দ্বারা তুমি আল্লাহর আনুগত্য করো, ন্যায় বিচার করো, কখনো তুমি অবিচার করো না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জীবন, যে যৌবন, আল্লাহর দেওয়া জীবন যৌবন, আল্লাহর দেওয়া অর্থ করি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তুমি সুখে থাকো দুঃখে থাকো, তোমার জান তোমার মাল দিয়ে, তোমার মাল তোমার জান দিয়ে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের জান্নাতের রাস্তা পরিষ্কার করো। শিক্ষাতে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় আমলের দ্বারা, দানের দ্বারা, আমলের দ্বারা তুমি আরশের তলে ছায়া পাওয়ার ব্যবস্থা করো। যা করার কিন্তু দুনিয়ায় করতে হবে, কবরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কথা কন ঠিক কিনা? হাসরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। যা করার তোমাকে দুনিয়ায় করতে হবে, যা বুঝার তোমাকে দুনিয়ায় বুঝতে হবে। তবে এত বড় বিপদের ভিতরে রয়েছি, কতটুকার হায়াতে দুনিয়ায় পেয়েছি, এসেছি আমরা কেউ জানি না। আগামীকাল এই পর্যন্ত বেঁচে থাকবো কিনা এইরকম গ্যারান্টি দুনিয়ায় কেউ আমাকে দিয়ে দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনই হার্ট স্ট্রোক হয়ে যেতে পারে। গত সপ্তাহে আমার ভাইরা ভাই ইন্তেকার করেছে, বন্ধুগণ আমার ঘুমের ভিতরে হার্ট স্ট্রোক করেছে, ঘুমিয়েছে, ঘুম থেকে আর ঘুম ভাঙে নাই। আমি কোরআনের এই আয়াত দেখলাম কত বড় জীবন্ত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেক দিন মানুষ ঘুমের ভিতরে মরে যায়। আল্লাহ যাকে ইচ্ছা তার আবার ঘুম ভাঙিয়ে চেতনা শক্তি ফিরিয়ে দেয়, আর আল্লাহ যাকে চায় যে দেব না তাকে চিরদিনের জন্য কেড়ে নেই। কার ঘোষণা? একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সুমিরবে সবই থাকবে পড়ে, কথা কন ঠিক কিনা? বন্ধু বান্ধব যত পিতা মাতা তারাও শুদ্ধ, বন্ধু বান্ধব যত পিতা মাতা তারাও শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার বলেন। 6 দিন পরে নক্ষস যাবে 9 দিন পরে সুর, 6 দিন পরে নক্ষস যাবে 9 দিন পরে সুর, কবর গাহির সামান নিতে কইরা না কেউ ভুল, কবর কঠিন জায়গা ভাই কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা ভাই কবর, ভালো জায়গা নয়। আমল দিয়ে কবর বাড়ি গুছিয়ে নিতে হয় কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা ভাই কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা ভাই। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয় কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শ্বাস পুকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা ভাই কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা ভাই। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয় কবর, ভালো জায়গা নয় কবর, কঠিন জায়গা ভাই। সময় কিন্তু অল্প, কামাই কিন্তু মেলায় করা লাগবে, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, সেই আল্লাহ এই দুনিয়ায় কারোকে পাঠিয়ে বলতেছে, বান্দারে একটুকুনি শোনো, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও বান্দা, দুনিয়ার ধন সম্পদ তোমার জন্য অগ্নি পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই ধন মালের পরীক্ষায় যদি তুমি জিতে যেতে পারো, তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে রয়েছে বিরাট পুরস্কার, আযীম মহা পুরস্কারের ব্যবস্থা তোমার জন্য রেখে দিয়েছি। সুতরাং বান্দা শোনো, আল্লাহ পাক বলতেছে, হে নবী তুমি ওদেরকে বলে দাও, কি বলবো? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। প্রিয় হাজিরিন আমার, আল্লাহ পাক এই কথাগুলো কি সুন্দর করে বলতেছেন। নবী গো, তুমি মুমিনদেরকে বলে দাও, এই দুনিয়ার জান, এই দুনিয়ার মাল, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সন্তান যেন তাকে আমি আল্লাহ থেকে গাফেল না করতে পারে। যদি দুনিয়ার ধন সম্পদ ব্যবহারে ভুল করে, আলমে আখিরাতে কিন্তু মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলতেছেন, হে নবী তুমি দুনিয়ার মুমিনদেরকে এই কথার উপদেশ দিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আনফিকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ
ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে নবী তুমি বলে দাও যারা আমাকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন ভুল না করে, তাদের জান আর তাদের মাল, যেই দুইটা জিনিস দিয়ে তারা নিজেকে জাহান্নাম মুক্ত করবে, নিজেকে জাহান্নামের মুক্ত করে জান্নাতের উপযোগী করবে, যা করার তারা যেন ওই দিনটি আসার আগেই করে নেই, যেই দিনে কোনো কেউ কারোর উপকার করতে পারবে না, কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো উপদেশ কেউ কারোর গ্রহণ করা হবে না, কোনো পুরস্কার সুপারিশ গ্রহণ করা হবে না, বিন্দু মাত্র কেউ কারোর উপকার করতে পারবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কোনো সুপারিশ চলবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ পাক বলতেছেন ওই দিনকে ভয় করো যেই দিন খালি হাতে সকলকে আমি আল্লাহর সামনে ফিরে আসতে হবে। ওই দিনকে ভয় করো বান্দা, ওই দিনকে ভয় করো যেদিন দুনিয়ার সম্পদের হিসাব আমি আল্লাহর কাছে দেয়া লাগবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ পাক বললেন নবী তোমার উম্মতকে তুমি বলে দাও তোমরা যেন ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, করলেও কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কেউ কারোর পক্ষ থেকে বিন্দু মাত্র উপটোকন গ্রহণ করা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লাও আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলতেছেন মা তুকুব্বিলা মিনহুম, সেদিন যদি কেউ আযাব থেকে বাঁচার জন্য কোনো পাপী একটা দুনিয়ার সাথে আর একটা দুনিয়াও যদি জড়িয়ে দেয়, এই দুইটা দুনিয়ার যত ধন সম্পদ হেরা জহুরাত আছে গোটা দুনিয়ার সাথে দুইটা দুনিয়াও যদি আল্লাহর কাছে নিজে আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য পেশ করে, আল্লাহ পাক বলতেছে গ্রহণ করা হবে না। ওমা হুম বিখারিজিনা মিনান নার, সে জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। সুতরাং আল্লাহ পাক বলতেছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে নবী তুমি আমার ইমানদারদেরকে ডেকে বলো তারা যেন সেই দিনটি আসার আগেই যা করার জানার মালের অংশ যেন সেই দিনটি আসার আগেই তারা ব্যয় করে। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। পাগল মোহন কাহার লাগিয়া কান্দ দিবা রাতি, পাগল মোহন কাহার লাগিয়া কান্দ দিবা নিশি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছি বাজার আজকের আলোচনা সংক্ষিপ্ত আমার করতেছি হচ্ছে এই জন্য ঢাকার থেকে মেহমান আসেন, আমাকে তো পাশের লোক আমি বারবার পাওয়া যাবে, ওনাকে তো ডাকলে পাওয়া যাবে না সচরাচর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুইটি পয়েন্টের পরে আমি কথা বলেছি, একটা হলো মৃত্যু নির্ধারিত, দুটো বললাম যা করার যা ব্যয় করার দুনিয়ার মরণ আসার আগে ব্যয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজি আমাদের বলেছেন হে আমার দরদ ভরা উম্মত শুনে রাখো, ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তোমাদের প্রতি নসিহত হলো আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছে, আল্লাহ যতটুক সম্পদের আমানতদারি তোমাকে দান করেছে, এই জান আর মাল দিয়ে
তোমাদের কাজ হলো মরে যাওয়ার পরে তো সব বন্ধ হয়ে যাবে, সুতরাং যতদিন হায়াত আছে ততদিন তোমার কিছু করার সুযোগ আছে। কথা কান ঠিক কিনা? তবে তিনটা কাজ তুমি তোমার জীবদ্দশায় করে যেও। একটা কাজ হলো জীবদ্দশায় আল্লাহ যে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে থাকো দুঃখে থাকো, সচ্ছল থাকো অসচ্ছল থাকো, তুমি তোমার নিজের জন্য আখিরাতের কামাইটা জোগাড় করে নিয়ে যাও। আখিরাতের কামাইটা জোগাড় করে নিয়ে দেখো। তোমার বাবা ছিল সব তোমার জন্য করে চলে গেছে, তুমিও যাচ্ছ। তোমার জীবন যৌবন কিন্তু চিরস্থায়ী, চিরদিন না। তোমার দাদার গোষ্ঠী শেষ হয়ে গেছে, তোমার বাবার গোষ্ঠী অনেকে শেষ হয়ে গেছে। যেমন আমার পিতার গোষ্ঠীরও কেউ বেঁচে নেই, মায়ের গোষ্ঠীরে, চাচার গোষ্ঠী চাচির গোষ্ঠী কেউ বেঁচে নেই, খালা খালুর গোষ্ঠী কেউ বেঁচে নেই, চাচা চাচির গোষ্ঠী বেঁচে নেই, মামা মামির গোষ্ঠী কেউ বেঁচে নেই। বাপ মা কবরে চলে গেছে, সব আমাদের জন্য রেখে গেছে। কথা কান ঠিক কিনা? এই জন্য বাজান যা রাখের তাকে গুছাতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি পারেন আপনাদেরকে বলবো নিজে কোরআন শিখবেন। যদি কোরআন শিখার নিজেরা সুযোগ না থাকে তাহলে অবশ্যই শেখার চেষ্টা করবেন। সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবেন, কোরআন শিক্ষা দেবেন। নিজের কন্যাগুলোকে মানুষ বানাবেন, তাদের হৃদয়ের ভিতরে কোরআনের সবক দেবেন। এই সবকটা শিক্ষার জন্য যে পরিবেশ তৈরি করার দরকার, যে মাদ্রাসা বানানোর দরকার, কোরআনের ঘরগুলোকে সুন্দর পরিবেশে বানানোর ব্যবস্থা আপনারা করবেন। এইটা হবে চূড়ান্ত সদকায়ে জারিয়া, যা কিয়ামত পর্যন্ত তার বেনিফিট আপনার আমার কবরে পৌঁছাতে থাকবে। শিক্ষার্থী বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি সংক্ষিপ্তভাবে একটু আপনাদের কাছে কথাটুকু বিনোদন রাখতে চাই। হাফেজ সাহেব আব্দুর রাজ্জাক সে আমার কাছে ডেকে বলল, হুজুর বড় আশা নিয়ে আপনাকে দাওয়াত দিয়েছি। আমি আসলে দান সাদকার ওয়াজ তেমন করা হয় না, কিন্তু দিনের প্রয়োজনে আমার করা লাগে। আমার পরে যে নিজামী সাহেব আসবে তাকেও এই দিনের কারণে মাঝে মাঝে করা লাগে। কথা কন ঠিক কিনা? কারণ এই সাধারণ মাদ্রাসাগুলো আপনার আমার দানের উপরেই নির্ভর করে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হাফেজ সাহেব আমার কাছে বলল, হুজুর এলাকার মানুষের সাপোর্ট নিয়ে ছোট্ট একটা মাদ্রাসা করেছি। হুজুর গো, ওই পাশে 30 ফুট লম্বা আর একটা মাদ্রাসা আছে, একটা নুরানি আর একটা মহিলা কওমি মাদ্রাসা। ওইটা তো বেশি দরকার, কারণ ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশনটা ভালো হয়, এই জাতির পাপাচার অনাচার দূর করার জন্য সৎ চরিত্রবান খাদিজার উত্তরসূরিয়া মাদের দরকার। কথা কন ঠিক কিনা? গর্ভ যদি ভালো হয় সন্তানগুলো অবশ্যই ভালো হয়। সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের অবদান সব চাইতে বেশি। যদি কোনো ভালো মা অন্যের ঘরে যায় তাহলে সেই ঘর সে কোরআন জানবে, তার সন্তানকে কোরআন শিক্ষা দেবে, তার স্বামীকে নামাজের তাগিদ করবে, নিজে পর্দায় থাকবে, হালাল হারামের তমিজ করবে। কথা কান ঠিক কিনা? সুতরাং এইরকম একটি সুন্দর মাদ্রাসা আপনাদের সহযোগিতা নিয়ে এলাকায় করেছেন আব্দুর রাজ্জাক ভাই এবং আমার ইসমাইল ভাই। আপনাদের সহযোগিতা নিয়ে ওই মাদ্রাসাটার নাকি পাঁচিল নেই, কারণ পর্দা করাটা তো ফরজ। বিশেষ করে পর্দা শিকার জন্য কওমিয়া মহিলা মাদ্রাসা অত্যন্ত খাস পর্দা মানুষদেরকে, মাদেরকে শিক্ষা দেয়। কথা কান ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, এই সোনার টুকরা মেয়েদেরকে মা হিসেবে গড়ে তোলার জন্য, সুন্দর বধূ হিসেবে গড়ে তোলার জন্য যে মাদ্রাসা অনাবাসিক অবস্থায় আছে, ভাইদের কাছে অনুরোধ করবে একটা পাঁচিল নাকি করার দরকার। সেই পাঁচিলের জন্য ইট দরকার, সেই পাঁচিলের জন্য সিমেন্ট দরকার, সেই পাঁচিলের জন্য বালি দরকার, সেই পাঁচিলের জন্য এক জোড়া করে মিস্ত্রি দরকার কি দরকার না? এই জন্য আল্লাহ পাক বললেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বললেন, দিবি আমাকে একটু উত্তম ঋণ। সুবহানাল্লাহ। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যেদিন তোর কেউ উপকার করা থাকবে না,
ওই দিন আজকে তুই যা দিবি তোর জমানো টাকা বহু 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 গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তোর আমল নামায় ফিরিয়ে দেব। দিবি। আমি একটু ঋণগ্রস্ত, আমার কথা না। মাংজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আমার একটা ঘরের, আমার কোরআনের ঘরের পাঁচিল করার দরকার, আমার বান্দিরা থাকবে সেখানে, আমার কিতাব শিক্ষা করবে, তোরা একটু দিবি আমাদের উত্তম ঋণ। আমি আল্লাহ ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম।